বানি ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। সারা পৃথিবীর জিন ইনসান সবাই একত্রিত হয়ে যদি এই কোরআনের মতো বানাইতে চায়, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো তারা বানাইতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, একজন আরেকজনকে সহযোগিতা করলেও সাহায্য করলেও কোরআনের মতো বানানো সম্ভব নয়। এটা কোরআনের একটা চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত। এটা হলো 9 নাম্বার। কোরআনের মতো একটা কোরআন পৃথিবীর কেউ বানাতে পারবে না। 10 নাম্বার সূরা হিজরের 9 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করলাম, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। আমি কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। সারা পৃথিবীর কোরআনগুলা যদি জ্বালিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর কোরআন যদি নস্যাৎ করে দেওয়া হয়, বেঈমানরা যদি চায় কোরআন দুনিয়াতে রাখবে না, কোনো সমস্যা নাই। আমাদের বাংলাদেশের লাখ লাখ হাফেজে কোরআন আছে, সারা দুনিয়ায় হাফেজে কোরআন। এদেরকে দাঁড় করায় দিবেন, আলহামদু থেকে শুরু করবে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তারা শোনায়া দেয় কোরআন। এটা আল্লাহ হেফাজত করবে, এটাই সিস্টেম। এখন এই যে কোরআন আল্লাহ হেফাজত করবে, কোরআনের ব্যাপারে 10টা কথা বললাম। এখন কোরআনের ব্যাপারে 12টা ফজিলতের কথা বলবো। মন দিয়ে ফজিলতগুলো শুনবো। 1 নাম্বার, কোরআন যারা পড়ে নিয়মিত, তাদেরকে আল্লাহ প্রতিদান যখন দিবে, পরিপূর্ণভাবে প্রতিদান দিবে এবং তাদের অনুগ্রহ, আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ দিনের পর দিন বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে যারা কোরআন পড়বে। সূরা ফাতির আয়াত নাম্বার 29 এবং 30 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া কামুস সালাতা, যারা সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি তাদেরকে যে নিয়ামত দান করেছি, যে সম্পদ আমি মানুষকে দান করেছি, এই সম্পদ থেকে যারা গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসার লাভ কখনো ধ্বংস হবে না। দুনিয়ার মধ্যে ব্যবসার লাভ আছে, লস আছে। কোরআন তেলাওয়াত, নামাজ, দান করা, সদকা করা এমন এক ব্যবসা, যে ব্যবসার লাভ কখনো ধ্বংস হবে না, যে ব্যবসার লাভ কোনোদিনও কোনো লস খাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ বলেন কেন তারা কোরআন পড়ে, কেন তারা নামাজ পড়ে, কেন তারা দান করে? কয় 2টা কারণে। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। 1 নাম্বার, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদেরকে যেন আল্লাহ তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয়। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, তাদের অনুগ্রহ যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়। এই আয়াত প্রমাণ করে যারা নিয়মিত নামাজ পড়ে, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, যারা নিয়মিত দান সদকা করে, তাদেরকে আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন। শুধু তাই নয়, দুনিয়াতে যতদিন থাকবে তাদের অনুগ্রহ আল্লাহ বাড়াইতেই থাকবে, কমাবে না। নিয়মিত কোরআন পড়তে হবে, নিয়মিত। এটা হলো 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলতের কথাটা, একটা সুন্দর ঘটনা আসছে হাদিসের মধ্যে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 218 নাম্বার হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, মুসলিম জাহানের খলিফা। এই আরেকটু কমান তো, হালকা একটু কমান। এলো মাইকটা একটু কমান, সামান্য কমান, শুধু কমাবেন আর অন্যদিকে নাড়বেন না। মুসলিম জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সামান্য কমান। উনি তখন মুসলিম জাহানের গভর্নর, উনি মক্কা, মুসলিম জাহানের খলিফা। উনি মক্কার গভর্নর বানাইলেন নাফি ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে। কথাটা বোঝার চেষ্টা করব। মুসলমানদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মক্কার গভর্নর বানাইলেন যাকে, তার নাম নাফি ইবনে আব্দুল্লাহ। তো মক্কার গভর্নর নাফে, ওনার অধীনে আবার মক্কার গ্রাম্য অঞ্চলগুলো আছে। হযরতে ওমরের সাথে এই নাফে রহমতুল্লাহি আলাইহির একদিন সাক্ষাৎ হয়েছে এক জায়গায়, জায়গাটার নাম উসফান। উসফান নামক জায়গায় হযরতে ওমরের সাথে নাফের দেখা হওয়ার পর
নাফেকে হযরত ওমর প্রশ্ন করলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, মক্কার গ্রাম্য অঞ্চলের গভর্নর তুমি কাকে বানিয়েছো, শাসক তুমি কাকে বানাইছো? হযরতে ওমর মক্কার শাসককে প্রশ্ন করে, মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক তুমি কাকে বানাইলা? এদুরু বুঝে আসছে আপনাদের? হযরতে ওমর মক্কার গভর্নরকে জিজ্ঞাসা করলেন, মক্কার আশেপাশের গ্রামের শাসক কারে বানাইছো? মক্কার গভর্নর জবাব দিলেন, ইবনে আবজা নামে এক ব্যক্তিকে বানাইছি। ওমর ফারুক পাল্টা প্রশ্ন করলেন, মান ইবনু আবজা, ইবনে আবজা আবার কে? এই কথা শোনার পর মক্কার গভর্নর জবাব দিলেন, হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, ইবনে আবজা হলো আমাদের একজন মুক্ত গোলাম, আমরা তাকে গোলাম হিসাবে রাখছিলাম, আমরা তাকে আজাদ করে দিছি, এমন একজন গোলামকে আমরা গ্রাম্য অঞ্চলের শাসক বানাইলাম। হযরতে ওমর কয়, একজন গোলামকে শাসক বানাইলাম, ওমরের উদ্দেশ্য এই নয় গোলাম একজন নিম্ন স্তরের মানুষ, এটা বলা উদ্দেশ্য না। হযরতে ওমরের উদ্দেশ্য হলো একজন গোলামকে শাসক বানাইলা, লেখাপড়া জানে কিনা? লেখাপড়া জানে ওয়ালা কোনো মানুষকে শাসক বানাইলে ভালো, লেখাপড়া যে জানে না তাকে শাসক বানাইলে তো সমস্যা। এই কথা বলার পর মক্কার গভর্নর জবাব দেয়, আমিরুল মুমিনিন, তাকে আমি গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়েছি তিনটা কারণে, তার মধ্যে তিনটা গুণ আছে, এই তিন গুণের কারণে তাকে শাসক বানায়া দিলাম। এক নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, লোকটা যদিও গোলাম, লোকটার মাঝে কোরআনের পরিপূর্ণ জ্ঞান আছে, কোরআনের বিষয়ে বিশেষজ্ঞ একজন আলেম, তাই আমি গোলাম হওয়া সত্ত্বেও তাকে আমি মক্কার আশেপাশের এলাকার গভর্নর বানিয়ে দিলাম। কোরআন আছে তার মাঝে। দুই নাম্বার, আলিমুন বিল ফারাইজ, এই লোকটা ফরজ বিদ্যা সম্পর্কে অনেক অভিজ্ঞ। তিন নাম্বার, কাজী, এই লোকটা বিচার কাজ জানে ভালো, এই জন্য তাকে গভর্নর বানাইলাম। হযরত ওমর এই কথা শোনার পর বললেন, ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন, আল্লাহ এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা বাড়ায় দেয়। একজন গোলামের মাঝে কোরআন থাকার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়াইতে বাড়াইতে এত বড় মর্যাদা দিয়ে দিলেন, আল্লাহ তাকে শাসক হিসাবে কবুল করে নিলেন। কোরআন, এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআন যে জানে তারই শাসক বানানো দরকার। বুঝে আসেনি? যার মাঝে কোরআনের জ্ঞান আছে তাকেই শাসক বানানো উচিত, এই হাদিস দ্বারা এটাই বোঝা যায়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারণে মানুষের মর্যাদা বাড়ায়। বিসমিল্লাহ। রিকশা চালক যদি কোরআন পড়ে তার মর্যাদা বাড়াবে কে? কোটিপতিও যদি কোরআন পড়ে তার মর্যাদাও আল্লাহ বাড়াবে। তো কোরআনের কারণে মানুষের মর্যাদা বাড়ে, এটা আমরা বুঝতে পারলাম। তো দুই নাম্বার ফজিলত, কোরআন যে যত বেশি পড়বে তার মর্যাদা বাড়ায় দিবে কে? তিন নাম্বার, কোরআন যে পড়ে আর যে পড়ায়, যেমন এই মাদ্রাসায় 24 ঘন্টা কোরআন পড়ানো চলে, কোরআন পড়ে। এই যে এখানে যারা বসা বাচ্চারা এরা সব কোরআন পড়ে, আবার কোরআন পড়ায় হুজুররা। এই মাদ্রাসায় 24 ঘন্টা চলতে থাকে। এটা তিরমিজি শরীফের 2909 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিখায়, আমি নবী ওই মানুষটাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা দিয়ে দিলাম। তাহলে কি বোঝা যায় হাদিস দ্বারা? এই মাদ্রাসার মধ্যে যে ছাত্রগুলা সর্বক্ষণিক কোরআন পড়ে তাদের মর্যাদা আছে না নাই? আবার যারা পড়ায় তাদের মর্যাদা আছে না নাই? তাহলে কওমি মাদ্রাসা নিয়ে মাইকের সামনে কিছু বলতে আগে কওমি মাদ্রাসা সম্পর্কে জানার প্রয়োজন, এরপর বলা দরকার। না যাই না মিম্বরের সামনে যদি বইসা আপনি কওমি মাদ্রাসা নিয়ে মন্তব্য করেন, আগে জানতে হবে এখানে কি হয়। আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যেই বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলবা না। তিরমিজির বর্ণনা 2314 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসান ইয়াহউই বিহা 70 খরিফান ফিন নার,
মানুষ মাঝে মাঝে এমন উল্টাপাল্টা কথা বলে, না যাই না কথা বলে কি বলে এটা নিজেও জানে না। মাইক পাইলেই ভিতরে পুঁজি না থাকলে এটা বলতে হবে সেটা বলতে হবে, কওমি মাদ্রাসায় এই আছে সেই আছে বইলা কাটায়া দেয়। নবী বলেন সে জানেও না কি বললো, এই বলার কারণে তার 70 বছর জাহান্নাম ফায়সালা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমারে দাওয়াত দিলেন, তো দাওয়াত দেওয়ার পর আমারে বসায় দিছেন, কিছু কইতেই হতো, তো আমারে দাওয়াত দিছেন কি হিসাবে? আমি একজন বক্তা। তো আসার পরে বসলাম, বসার পরে মনে করেন প্রথমে কিছু স্টাইলিস্ট কিছু কথা কইলাম, তো এরপরে তো পুঁজি থাকতে হইব, তো শুরু করলাম কওমি মাদ্রাসায় এটা হয় না সেটা হয় না। আর যখন কোরআন হাদিস পড়বেন, এই যে আমি কতগুলো বলতেছি, এটা আমি কেন বলতেছি? আমাদের মাদ্রাসায় এইগুলাই পড়ানো হয়। এই যে একের পর এক বলবো না, এইগুলাই আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। এই যে আমি বলতেছি একের পর এক, এরাও বলবে একদিন এখানে বসে। মুখে লাগাম লাগাইতে হবে, এখানে বসার পর কিছু বলার আগে মুখে লাগাম দিতে হবে। আমি আমারই বলতেছি সব, মনে করেন কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলা এটা অন্যায়। আপনি ব্যক্তি আমাকে বলবেন, কিন্তু কোন প্রতিষ্ঠানকে কথা বলা এটা অন্যায়। কোন প্রতিষ্ঠান নিয়ে অন্যায়মূলক কথা বলা এটা অন্যায়, এটা যে প্রতিষ্ঠানে হোক। আমি ব্যক্তি অপরাধ করলে আমাকে বলেন। কথা কি বুঝে আসছে সবার? এই যে সৌদি আরব দেখেন, সৌদি আরব পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, সামনে নাচানাচি করতেছে নারী পুরুষ। সৌদি আরব আলেমরা ফতোয়া দেওয়ার মতো ফতোয়া পায় না। কি ফতোয়া দিছে? তাবলিগওয়ালারা খারাপ ফতোয়া একটা দিয়ে দিছে। তাবলিগের কোন ব্যক্তি খারাপ হইতে পারে, তাবলিগ করি আমি ব্যক্তিগত খারাপ হইতে পারে, কিন্তু তাবলিগ প্রতিষ্ঠানটাকে আপনি খারাপ বলতে পারেন না। তো বলছিলাম এই জায়গায় বসার পর আজে বাজে কথা কখন হবে? ভিতরে পুঁজি না থাকলে এ আজে বাজে কথাই আসবে। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস বললাম। তিরমিজি শরীফের আরেকটা হাদিস শুনেন, 2315 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু লিইউদহিকা বিহিল কওম, ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি মানুষের সামনে কথা বলে মানুষকে হাসানোর জন্য। ফায়াকযিবু, এরপর কথার মধ্যে মিথ্যা বলে, এদিক সেদিক ইনিয়ে বিনিয়ে খুব স্টাইল করে কথা বলে, আর একটা প্রতিষ্ঠানকে আঘাত করা হয় মানুষ সামনে, গোবর মাথায় নিয়ে হাসতে থাকে, একদল বুঝেও না কেন হাসে। আল্লাহ নবী কয়, এই যে তুমি আন্দাজি মিথ্যা বইলা মানুষকে হাসাইলা, ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, তুমি ধ্বংস তুমি ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। হাসানো যাবে না, এটা আমানত, এই মিম্বর আমানত, আমানত। আল্লাহ আমাদের সকলকে, আমরা যারা শ্রোতা আর বক্তা, আমরা যেন কথার লাগাম টেনে কথা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুআজকে আল্লাহ নবী বলেন, মুআজ, তোমাকে আমি এই যে বিশাল বড় বয়ান করলাম। নবীজি হযরত মুআজকে এত বড় একটা লম্বা বয়ান করছে, করার পর নবী বললেন, মুআজ, তোমার নামাজ ঠিক থাকবে, রোজা ঠিক থাকবে, হজ ঠিক থাকবে, যাকাত ঠিক থাকবে, জিহাদ ঠিক থাকবে, একটা কাজ যদি তুমি করতে পারো। মুআজ কয়, কি হুজুর? আল্লাহ নবী এইভাবে বললেন, এই যে জিহ্বাটা ধইরা ঠোঁটটা ধরে বললেন, এটা এটা কুফা আলাইকা লিসানাক, জবান তুমি নিয়ন্ত্রণ করো, মুখ তুমি নিয়ন্ত্রণ করো। এই মুখ যদি নিয়ন্ত্রণ করতে না পারো, তোমার কিছুই ঠিক থাকবে না। সাহাবা বললেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথার কারণেও কি আমরা জাহান্নামে যাব? আল্লাহ নবী বললেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ কথার কারণে তার মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে হেঁচড়াইতে হেঁচড়াইতে তাকে পায়ের উপরে নয় বরং মাথার উপরে হাঁটাইতে হাঁটাইতে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। মুখের কারণে, মুখ, এজন্য লাগাম টানতে হবে এখানে বসার পর। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ আমাদের সকলকে, যারা মাইকের সামনে আলোচনা করে, তারা যেন সঠিক কথাগুলাই মানুষকে বলতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম কোরআনের 3 নাম্বার মর্যাদা, যে কোরআন শিখে আর যারা শিখায় তারা দুনিয়ার শ্রেষ্ঠ। কোরআনের 4 নাম্বার মর্যাদা, এটা ভালো করে শোনেন, বিসমিল্লাহ। তিরমিজি শরীফের 2910 নাম্বার হাদিস, খুব ভালো করে শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, কোরআনের একটা অক্ষর যেই ব্যক্তি পড়ে, আমার সাথে বলতে হবে কয় অক্ষর? সবাই বলেন, কোরআনের কয় অক্ষর পড়ে? এক অক্ষর কোন ব্যক্তি যদি পড়ে, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। মনে করেন আমরা আলহামদুলিল্লাহ সূরা শেষ করলাম,
শেষ করার পর আলহামদুলিল্লাহর পরের সূরাটার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারা শুরু করলাম, আলিফ লাম মিম। এই যে আমরা আলিফ লাম মিম বলে শুরু করলাম, পড়েন তো আমার সাথে আলিফ লাম মিম। আপনারা সাধারণ যারা একটু পড়েন তো আলিফ লাম মিম পড়ছেন তো? সূরা আলী ইমরানের শুরুতেও আলিফ লাম মিম, কোন সূরার শুরুতে হা মিম, কোন সূরার শুরুতে কাফ, কোন সূরার শুরুতে কাফ হা ইয়া আইন সাদ। মুফাসসিরিনে কেরাম লিখছেন আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, কাফ হা ইয়া আইন সাদের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, কফের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, নুনের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার আমার সাথে আপনারা বলবেন, সূরা ফাতিহা শেষ করলাম, করার পর সূরা বাকারা শুরু করলাম, আলিফ লাম মিম। বলেন তো এই আলিফ লামের মিমের অর্থ একমাত্র জানে কে? আমরা জানি। আলিফ লাম মিমের অর্থ কোন মানুষ জানে? তো যেহেতু আমরা জানি না, জালিকাল কিতাব থেকে আমাদের সওয়াব শুরু হবে। কি বলেন? না, আলিফ লাম মিমের তো অর্থ জানি না, তো জালিকা থেকে সওয়াব শুরু হবে। অর্থ না জানলে কি সওয়াব হবে নি? বুঝে নেই না, মাইকের সামনে তো বলা হচ্ছে সওয়াব হবে না। আপনি কইলে হইব নাকি? মাইকে জনগণকে মাইকের সামনে বলে অনেক মানুষ বুঝাচ্ছে, এটা কোনো লাভ নাই অর্থ ছাড়া বইরা। তা আল্লাহ অর্থ ছাড়াই শুরু করলো আলিফ লাম মিম, তাহলে জালিকা থেকে সওয়াব শুরু হওয়া দরকার। আলিফ লাম মিমের সওয়াব কেন হবে? তো অর্থই নাই। তাহলে ওই কথা ঠিক না ভুল? তাহলে আলিফ লাম মিমের অর্থ আছে না নাই? নবী বলেন আলিফ লাম মিম, এই আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, যখন তুমি পড়লা সাথে সাথে তোমার আমল নামায় 30টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। মনের মধ্যে কেউ রাগ নিয়ে আমার কথাগুলো বুঝেন না, মনের মধ্যে রাগ ছাড়া ভালোভাবে কথাগুলো বুঝেন। আলিফ লাম মিম এগুলার অর্থ না, এরপর আল্লাহ সওয়াব দিবে। তাহলে যদি বলি অর্থ ছাড়া পড়লে সওয়াব হবে না, এটা ভুল কথা, এটা অন্যায় কথা। আল্লাহ এই অন্যায় কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এগুলো 4 নাম্বার ফজিলত। 5 নাম্বার ফজিলত, যারা কোরআন পড়ে, ইমানদার যারা কোরআন পড়ে তাদের দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। সুবহানাল্লাহ বলেন, যারা কোরআন পড়ে ইমানদার তাদের দৃষ্টান্ত কার মতো? টক কমলা না, মিষ্টি কমলা। বুখারী শরীফের 5427 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা, যেই ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলার মতো। কিসের মতো? মিষ্টি কমলা। রিহুহা তাইয়িবুন, যেই কমলার ঘ্রাণ বড় চমৎকার, তা'মুহা তাইয়িবুন, স্বাদও বড় চমৎকার। আরে মুসলমান, নিয়মিত যদি কোরআন পড়েন, আপনি ঈমানওয়ালা আর আপনি ঘ্রাণওয়ালা, একদিকে আপনার ঈমান আরেক দিকে আপনার কোরআন। কোরআন পড়লে এই কারণে আপনার ঘ্রাণ, আর ঈমানের কারণে আপনার স্বাদ। যদি নিয়মিত আপনি কোরআন পড়তে পারেন, আপনি স্বাদওয়ালা এবং ঘ্রাণওয়ালা আল্লাহর কাছে ঈমানদার হয়ে যান। যে ঈমানদার নিয়মিত কোরআন পড়ে তার দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। সুবহানাল্লাহ। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে ঈমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কামাসালিত তামর, খেজুরের মতো। কিসের মতো? খেজুর। বলেন তো, যে ঈমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো, আর যে ঈমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। কেমন খেজুর? লা রিহা লাহা, যে খেজুরের কোনো ঘ্রাণ নাই, ওয়া তা'মুহা তাইয়িবুন, তবে তার একটু মিষ্টি আছে। খেজুর মিষ্টি আছে কেন? ওই যে ঈমানদারের ঈমান আছে তাই স্বাদ আছে, কিন্তু ঈমানদার কোরআন না পড়ার কারণে তার কোনো ঘ্রাণ নাই। আর যেই ঈমানদার কোরআন পড়ে তার স্বাদও আছে, ঘ্রাণও আছে, তার দৃষ্টান্ত মিষ্টি কমলার নেই। আর যে ঈমানদার কোরআন পড়ে না, এই জন্য তার ঘ্রাণ নাই, তবে তার স্বাদ আছে, ওই যে ঈমান আছে। এই বুঝে আসছে সবার? এবার দেখেন, মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, কোন মুনাফিক যদি কোরআন পড়ে, কোন মুনাফিক যদি কোরআন পড়ে, তার দৃষ্টান্ত কামাসালির রায়হানা, শস্য ফুলের মতো। শস্য ফুলের ঘ্রাণ আছে, তা'মুহা মুররুন, তবে তার স্বাদ একদম তিতা। মুনাফিক এই জন্য স্বাদ তিতা, কিন্তু ঘ্রাণ আছে ওই যে কোরআন পড়ে। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো। যেই মাকাল ফলের কোনো ঘ্রাণ নাই, ওয়া তা'মুহা মুররুন, আবার তার স্বাদও একদম তিতা। বুঝে আসছে সবার?
তাহলে যেই ইমানদার কোরআন পড়ে, আপনারা বলবেন, আমি আর বলবো না, যেই ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত কার মতো? মাশাআল্লাহ। আর যেই ইমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কার মতো? এই তো বুঝে আসছে আপনাদের। আর মুনাফিক কোরআন পড়ে শস্য ফুলের মতো, এটার গ্রান আছে কিন্তু ওই যে আপনার তিতা তিতা স্বাদ নাই, কারণ ইমান নাই। আর যে মুনাফিক কোরআন পড়ে না, এটা হলো মাকাল ফলের মতো, এটা স্বাদও নাই, এটা গ্রানও নাই, এটা তিতা, মজাই নাই এটা। আল্লাহ আমাদের সকলকে 1 নাম্বার ইমানদার হওয়ার তৌফিক দান করেন। নিয়মিত কোরআন পড়ব তো ইনশাআল্লাহ, করেন করেন সবাই। হাফেজ সাহেব যারা মাদ্রাসা থেকে ফারেগ হবেন, পারলে ডেলি, মাওলানা অবস্থায় তো মাওলানা হওয়ার আগে সম্ভব না, মাওলানা হওয়ার আগে অন্তত 3 পারা ডেলি, মাওলানা হওয়ার পরে ডেলি আপনারা যেভাবে পড়বেন, প্রথম দিন পড়তে হবে সূরা ফাতিহা থেকে সূরা মায়েদা পর্যন্ত হাফেজ সাহেবরা মাওলানা হওয়ার পরে, দ্বিতীয় দিন সূরা মাইদা থেকে সূরা ইউনুস পর্যন্ত, তৃতীয় দিন সূরা ইউনুস থেকে সূরা বানি ইসরাইল পর্যন্ত, চতুর্থ দিন সূরা বানি ইসরাইল থেকে সূরা শুআরা পর্যন্ত, পঞ্চম দিন সূরা শুআরা থেকে সূরা আস-সাফফাত পর্যন্ত, ষষ্ঠ দিন সূরা আস-সাফফাত থেকে সূরা কফ পর্যন্ত, সপ্তম দিন সূরা কফ থেকে সূরা নাস পর্যন্ত। ফামি বিশাউকিন, এই হলো শর্ট অক্ষর, ফা মিম, ফা দিয়ে সূরা ফাতিহা, মিমে সূরা মায়েদা, ইয়া সূরা ইউনুস, বিশাউকিন বায়ে সূরা বানি ইসরাইল, শিরে সূরা শুআরা, শাউকিন কফে শাও ওয়া 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 আস-সাফফাত, কফে সূরা কফ, আর শেষে তো সূরা নাস পর্যন্ত। এটা হলো হাফেজ সাহেবরা মাওলানা হওয়ার পরে। সাধারণ পাবলিকরা যদি পারেন তা তো অনেক ভালো, ডেলি যদি আপনি পারেন এরকম প্রথম দিন সূরা মায়েদা, এটা হলো 7 মঞ্জিলে কোরআন খতম। কয় মঞ্জিলে? মুফতি ফজলুল হক আমিন সাহেবের নাম শুনছেন সবাই? মরার আগ পর্যন্ত এই 7 দিনে 1 খতম কোরআন শরীফ পড়তেন। হ্যাঁ, 69 বছর বয়সে মারা গেছে, এই মরার আগ পর্যন্ত এইভাবে 7 মঞ্জিলে খতম পড়তেন। ওনার ব্যাপারে আসছে যে ওনার মতো এত কিতাব মোতালা করার মতো মানুষ বাংলাদেশে আছে কিনা, উলামায়ে কেরাম একমত এই লোকটাও 7 দিনে 1 খতম কোরআন শরীফ পড়ে। আর ওনার মাওয়াইজে মুজাহিদি মিল্লাতের মধ্যে আসছে ওনার ব্যাপারে, জেলখানায় 4.5 মাসে ডেলি 1 খতম কোরআন শরীফ পড়ছে। হ্যাঁ, যে বুঝাইতে চাইলাম, যদি পারেন 7 দিনে 1 খতম, না পারলে 3 পারা করে 10 দিনে 1 খতম। আর মুসলমান আমরা যারা সাধারণ আছি, 40 দিনে 1 খতম কোরআন পড়া উচিত সব মুসলমানের। নিম্নে 40 দিনে 1 খতম কোরআন শরীফ পড়া উচিত সব মুসলমানের। ঘরে কতদিন যে কোরআন পড়েন না অনেকের জানাও নাই। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কোরআন পড়ার তৌফিক দান করেন। কোরআনের 5 নাম্বার ফজিলত বললাম, কোরআনের 6 নাম্বার ফজিলত, আমরা যখন কোরআন পড়ব, কোরআন পড়ার সময় মনে করবো আল্লাহ তো আমার তেলাওয়াত শুনে। কোন মানুষ যদি আশেপাশে নাও থাকে, ওই সময় মনে করতে হবে ফেরেশতারা আমার তেলাওয়াত শুনতেছে। কারা শুনতেছে বলেন তো? আর কেউ যদি পারেন রাত্রে 2টা-3টা বাজে একটু উঠবেন, উঠার পর একা একা, কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না, কারো ঘুম ডিস্টার্ব না করে আপনি আস্তে আস্তে এক জায়গায় বসে কোরআন তেলাওয়াত করেন। ওই মুহূর্তে আপনার তেলাওয়াত ফেরেশতারা খুব মনোযোগ সহকারে শুনে। দলিল মুসলিম শরীফের 1744 নাম্বার হাদিস। এর এক সাহাবা নাম উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করলেন। ঘোড়া রাখে যেই ঘরের মধ্যে, এটাকে ঘোড়ার আস্তাবল বলা হয়, আস্তাবলের মধ্যে উনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। যেই ঘরের মধ্যে উনি কোরআন পড়ছিলেন, ওনার সন্তান ইয়াহইয়া শোয়া, উনি কোরআন পড়ে, উনি তাকায় দেখে ইসজালাত ফারাসুহু, তার ঘোড়াটা লাফালাফি শুরু করে দিছে। কি ব্যাপার, ঘোড়া কেন লাফায়? উনি পড়া বন্ধ করে দেয়, ঘোড়া আর লাফায় না। উনি বলেন ফাকরা সুম্মা জালাত উখরা, আবার পরে আবার ঘোড়া লাফায়, আবার পড়া বন্ধ করে দেয়, ঘোড়া আর লাফায় না। ফাকরা সুম্মা জালাত আইজো, আবার কোরআন পড়ে, আবার ঘোড়া লাফালাফি শুরু করে দেয়। উনি বলেন এক পর্যায়ে আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম, এই চিন্তায় আমার সন্তানটাকে না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে তার উপর পড়লে আমার সন্তানটা মারা যেতে পারে। কোরআন পড়া বন্ধ করলাম, আমি ঘোড়ার কাছে গেলাম, যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম আমার মাথার উপর মিসলুজুল্লাহ একটা ছায়া। কি ছায়া? ছায়ার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহা আমসালুস সুরুজ, ওই ছায়ার মধ্যে অসংখ্য অগণিত আলো দেখা যায়। আলো আলো, এটা কোনো গল্প নয়, এটা মুসলিম শরীফের হাদিস, 1744 নাম্বার হাদিস। হাদিসগুলা মিলবে যদি মোট হাদিস সংখ্যা হয় 7453 মুসলিম শরীফের। আমাদের কবি মাদ্রাসার যে নুসখা, এগুলাতে হবে 3033টা বেলা তাকরার, মাত তাকরার হাদিস সংখ্যা হবে 7453টা। এটা বুঝছে ওলামায়ে কেরাম, সাধারণরা বোঝা দরকার নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বলেন, আমি দেখলাম আমার মাথার উপর এইভাবে অনেকগুলা আলো, আরো জাতফিল জাওয়ি, আমি তাকায়া দেখলাম এই আলোগুলা আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। আলো এক পর্যায়ে আমি দেখলাম শূন্যের মধ্যে গিয়ে হারিয়ে যায়, মেঘের মধ্যে। সকালবেলা আল্লাহ নবীর কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাতের বেলা আমি কোরআন পড়া শুরু করলাম, আমার ঘোড়া লাফানো শুরু করছে। কোরআন পড়া থামায়া দেই, আমার ঘোড়াও থেমে যায়, আবার পড়ি, আবার ঘোড়া লাফায়, আবার থেমে যায়, আবার ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়, আবার আমি লাফাই, আবার আমি পড়ি, আবার ঘোড়া লাফায়। এক পর্যায়ে আমি থেমে গেলাম, ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ আমি তাকায়া দেখলাম উপরে একটা আলো, অনেকগুলা আলো উপরের দিকে চলে যায়, কিছুই বুঝতে পারি নাই। আল্লাহ নবী জবাব দিলেন, উসাইদ, তুমি যদি আরো পড়তে থাকতা, আহারে কতই না ভালো হইতো, কেন পড়লা না? হুজুর, আমার ছেলেটাকে ঘোড়া লাফাইতে লাফাইতে মেরে ফেলতে পারে, এই টেনশনে আর আমি পড়ি নাই। আল্লাহ নবী কয়, তোমার পড়া এত সুন্দর হইতেছিল, রাতের বেলা এত আবেগ নিয়ে তুমি আর এত মোহাব্বত নিয়ে পড়তেছিলা, যে আলোগুলা দেখলা এগুলা কোনো আলো নয়, তিলকাল মালাইকা, এইগুলা হলো আল্লাহর হাজার হাজার ফেরেশতা। এরা তোমার কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনতেছিল। হাদিসে তাসতামিউ শব্দ আছে, মনোযোগ সহকারে কান লাগায়া শুনতেছিল। তো আপনারা কেউ যদি পারেন রাত্রে এরকম 2টা-3টার দিকে খুব মনোযোগ সহকারে কোরআন পড়া, এই আমলটা যদি পারেন করেন, আল্লাহ তৌফিক দান করেন। নবীজি পরে কি কয় দেখেন, লাউ করাতাল আসবাহতা, তুমি যদি সকাল পর্যন্ত পড়তে পারতা। হুজুর, সকাল পর্যন্ত পড়লে কি হইতো? আল্লাহ নবী বলেন, তুমি যদি ফজর পর্যন্ত পড়তা, ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যেই মুসল্লিরা হেঁটে হেঁটে মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য রওনা করত, ওই মুসল্লিরা তোমার বাসার সামনে আল্লাহর ফেরেশতাদেরকে সরাসরি দেখতে পাইতো। তুমি ফজর তুমি না থামলে এই ফেরেশতারা আর যাইতোই না। বলছে, লাউ করাতাল আসবাহতা হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু মিনহুম, মানুষ সরাসরি দেখতে পারতো, তারা গোপন হইতে পারতো না, তুমি যদি সকাল পর্যন্ত ফজর পড়তা। তাহলে বলেন তো, আমাদের তেলাওয়াত আমরা একা একা করলে মানুষ না শুনলেও কে শুনে? আল্লাহ তো শুনেই, ফেরেশতারাও শুনে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 7 নাম্বার আজীব এক মর্যাদা শুনেন কোরআন তেলাওয়াতের। বুখারী শরীফের 1343 নাম্বার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনা রাজুলাইনি মিন কতলা উহুদিন, উহুদের যুদ্ধে যে 70 জন সাহাবা শহীদ হয়ে যায়, এই 70 জন সাহাবার মধ্যে আল্লাহর নবী 2 জনকে একটা কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইতেন। 70 জনের মধ্যে যারা শহীদ হয়ে গেছে আর কি, 2 জনকে এক কাফনের কাপড়ের মধ্যে রাখতেন নবীজি। কাফনের কাপড়ের মধ্যে রাখার পর আল্লাহ নবী যখন কবরের মধ্যে রাখবেন, ওই সময় নবী সাহাবাদেরকে প্রশ্ন করতেন, আইয়ুহুম আকসারু আখজান লিল কোরআন, এই 2 জনকে যে আমি কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইলাম, তাদের 2 জনের মধ্যে কোরআন জানে বেশি কে? বলেন সুবহানাল্লাহ। দুজন শহীদ, নবীজি কয় এই 2 জনের মধ্যে কোরআন বেশি জানে কে? আপনারা বিশ্বাস করেন, এই হাদিসটা যখন আমি পড়ি অনেকক্ষণ থেমে থাকি যে কি বলে এই জায়গায়। 2 জন শহীদ এক কাফনের কাপড়ে এক কবরে নবীজি দাফন করবেন, ওই জায়গায় নবী প্রশ্ন করতেছে 2 জনের মধ্যে কোরআন পারে বেশি কে? ওনারা কিন্তু 2 জন মারা গেছে। সাহাবারা বলতেন, হুজুর ওই জন, মানে ইঙ্গিত করতেন, ফাইদা উশিরা ইলা আহাদিহিমা, একজনের জন্য যখন দেখায় দিতেন, হুজুর 2 জনের মধ্যে ওই ব্যক্তি কোরআন পারে বেশি, আল্লাহ নবী তার লাশটাকে আগে কবরের মধ্যে গুরুত্ব দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআন ওয়ালার মর্যাদা আছে না নাই? 8 নাম্বার কোরআনের মর্যাদা। আমাদের দুনিয়ার মধ্যে আমরা বলি ওমকে প্রধানমন্ত্রীর আস্থাভাজন, ওমকে প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকে, ওমকে আমাদের মেয়রের কাছাকাছি, এই জাতীয় কথা আমরা বলি কি বলি না? বলেন তো, সারা দুনিয়ার বাদশাদের বাদশা কে? আরো জোরে বলেন কে? এখন আমি আপনাদেরকে বলি, আমরা যদি আল্লাহর কাছাকাছি হইতে পারি, এটা আমাদের লাভ কি লাভ না? দুনিয়ার মধ্যে মানুষ পরিচয় দেয় আমি অমুকের অনেক কাছাকাছি, আমরা আজকে থেকে পরিচয় দিব আমরা আল্লাহর কাছাকাছি। রাজি আছেন সবাই? ইবনে মাজাহর 215 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর নবী বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। কার পরিবার? আল্লাহ। সাহাবারা কয়, হুজুর এটা আবার কি বললেন? আল্লাহর আবার পরিবার কারা?
নবীজি জবাব দিলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে এই কোরআনওয়ালারা হলো আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ আস্থাভাজন। মনে রাখবেন, আপনাদের মধ্যে যারা কোরআন যত বেশি পড়বেন ওই ব্যক্তি আল্লাহর তত কাছাকাছি হয়ে যাবেন। যারা কোরআন যত বেশি পড়বো তারা আল্লাহর তত কাছাকাছি হয়ে যাবে। এটা যে বলেন উলামায়ে কেরামের মধ্যে যারা কোরআন বেশি পড়বে তারা আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। ফজলুল হক আমিন হিসাবে দেখতাম, ওনার এক কথা আর 1 লক্ষ আলেমের এক কথা, ওনার এক কথায় পুরা বাংলাদেশ কাইবা, পুরা দুনিয়া কাইবা যেত এক কথায়। কেন? পরে বুঝছি হুজুরের কোরআনের সাথে এত বেশি সম্পর্ক ছিল, তাই ওনার এক কথার ওজন হইতো 1 কোটি মানুষের কথার ওজন। পিছে কে আছে সামনে কে আছে দেখতো না, কথা একটা বলতো বাস বাবা, পুরা দুনিয়া এটা নিয়ে তোলবার হয়ে যেত। তো বুঝলাম কেন জানেন? ওই কোরআনের সাথে সম্পর্ক ছিল বেশি, কথার ওজন মর্যাদা, আল্লাহর কাছাকাছি লোক তো মর্যাদা দিয়ে দিতে হবে। ওলামায়ে কেরাম ঠিক না হুজুর কথাগুলা? ওলামায়ে কেরাম বলতে পারবে যে ওনার কথার কত দাম ছিল, কত পাওয়ার ছিল। তো বলছিলাম যারা কোরআন পড়ে তারা আল্লাহর কাছাকাছি হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে কোরআন পড়ার তৌফিক দান করেন। 9 নাম্বার, কোরআন যারা পড়ে, এই হাদিসটা এইভাবে বুঝেন, আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামাদিস শাইবাতিল মুসলিমি ওয়া হামিলিল কোরআন ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসিদ। 3 ব্যক্তিকে সম্মান করা। জোরে বলেন কয়জনকে সম্মান করা? 1 নাম্বার সাদা দাড়িওয়ালাকে সম্মান করা। সাদা দাড়িওয়ালা মুরব্বী মসজিদের মধ্যে আসছে, হইতে পারে তার কারণে একটু সমস্যা হতে পারে, মুরব্বীরা অনেক সময় নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না। আল্লাহর নবী কয় এই মুরব্বীকে যদি সম্মান করতে পারো, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা। 2 নাম্বার ওয়া হামিলিল কোরআন, কোরআনওয়ালাকে সম্মান করা। 3 নাম্বার ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসিদ, ইনসাফগার ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা। 1 নাম্বার সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, 2 নাম্বার কোরআনওয়ালাকে সম্মান করা, 3 নাম্বার ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা। এই 3 জনকে সম্মান করা মানে আল্লাহ নবী কয় আল্লাহকে সম্মান করা। সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। হাফেজ কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন আজকে থেকে হাফেজে কোরআন সাদা দাড়িওয়ালা তাদেরকে সম্মান করব কি করব না? তাহলে মাদ্রাসার হাফেজে কোরআনদের সম্মান আছে না নাই? এলো 9 নাম্বার মর্যাদা। 10 নাম্বার মর্যাদা, যে হাফেজে কোরআন, আবু দাউদ শরীফের 1464 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইউকালু লি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে কিয়ামতের ময়দানে বলা হবে, ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, মানে ওঠো, পড়ো আর ওঠো উপরে। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি আস্তে আস্তে পড়ো, যেমন দুনিয়ায় ধারাবাহিকভাবে আস্তে আস্তে কোরআন পড়তা। কোরআন আস্তে আস্তে পড়বে না, কোরআন পড়তে পড়তে কিছু আশ্চর্য জায়গায় যাবেন, যাওয়ার পর থামবেন, চিন্তা করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই তোমরা কোরআনের যেসব আশ্চর্য জায়গা, ওইসব জায়গায় তোমরা থেমে যাও। তিফু মিন আজাইবিহি ওয়া হাররিকু বিহিল কুলুবা, কোরআনের আশ্চর্য জায়গাগুলোতে তোমরা থেমে যাও আর এইগুলা দিয়ে তোমরা অন্তরকে একটু নাড়াচাড়া করাও। আল্লাহ এখানে জাহান্নামের কথা কেন বললেন এগুলো একটু ভাবো। তো বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ বলবে, তুমি পড়ো আর উপরে ওঠো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি ওই পরিমাণ পর্যন্ত উঠতে থাকো, তোমার শেষ সীমানা হলো কোরআনের শেষ আয়াত, যেখানে গিয়ে তুমি পড়া শেষ করবা ওটাই হবে তোমার সর্বোচ্চ আসন। বলেন সুবহানাল্লাহ। পড়তে পড়তে শেষ আয়াত, হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ বলে শুরু করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়ে থামবে, এটাই হবে তার সর্বশ্রেষ্ঠ মর্যাদা। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো হাফেজে কোরআনের মর্যাদা কয় হাজার তালা? 6666 আর কত কইবেন? 6236। কত? 6236 আয়াত। এটাই কোরআনের মূল আয়াত সংখ্যা, সঠিক সংখ্যা। হ্যাঁ, 6236। 66 আর কইেন না, 6666 দুর্বল বর্ণনা, সহি বর্ণনা 6236, এটাই সহি বর্ণনা। হ্যাঁ, তো কোরআনের আয়াত সংখ্যা 6236, এটা কিন্তু সঠিক আয়াত সংখ্যা। হাজার পর আপনারা গুইনা নিয়েন, আজকে গুইনেন, দেখবেন 6236টাই হবে। তো বলছিলাম
হাফেজে কোরআনকে বলা হবে তুমি পড়ো, পড়তে 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 তুমি শেষ পর্যন্ত গিয়ে থেমে যাও, তো হাফেজে কোরআন মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়বে, সেখানেই হবে তার সর্বশ্রেষ্ঠ মর্যাদা। আল্লাহ আমাদেরকে হাফেজে কোরআনদেরকে মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন। 11 নম্বর মর্যাদা, ইন্নাল কোরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা। হাফেজে কোরআনের 11 নম্বর মর্যাদা, মুসনাদে আহমদ নামে একটা কিতাব, হাদিস নাম্বার 22950 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, ইন্নাল কোরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা। কোরআন কোরআনওয়ালার সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করবে কার রাজুলিশ শাহিব, এমন এক ব্যক্তির মতো যেই ব্যক্তি বড় পেরেশান, বড় ক্লান্ত, শান্ত, প্রশ্রান্ত। কোরআন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, হাল তারিফুনি, তুমি আমাকে চিনো? ওই ব্যক্তি জবাব দিবে, না তোমাকে আমি চিনি না। কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার দুনিয়ার সাথী আল কোরআন। আল্লাযী আজমাতুকা ফিল হাওয়াজির, আমি দুনিয়ায় দিনের বেলা তোমারে খাইতে দেই নাই, মানে রমজান মাসে দিনের বেলা তোমারে খাইতে দেই নাই। ওয়া আসহারতু লাইলাতাক, রমজান মাসে রাতের বেলা তোমাকে ঘুমাইতে দেই নাই। কোরআনওয়ালার ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, তার ডান হাতের মধ্যে জান্নাতের বাদশাহী দিয়ে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুতাল খুলদা বিয়াসারিহি, তার বাম হাতের মধ্যে জান্নাতে চিরস্থায়ী বাদশাহীর একটা পাশনামা দিয়ে দেওয়া হবে। ডান হাতে বাদশাহী, বাম হাতের মধ্যে চিরস্থায়ী থাকার একটা পাশনামা। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফেজ কোরআনের মাথায় সম্মানের মুকুট পরায় দেওয়া হবে। হাফেজ কোরআনের মা বাবাকে 2 জোড়া কাপড় পরায় দেওয়া হবে। তারা বলবে, বিমা কুসিনা হাদিহি, আমাদেরকে কেন এই পোশাক পরানো হলো? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লিআখজি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তান কোরআন ধারণ করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে এই মর্যাদা দান করে দিলাম। তাহলে হাফেজে কোরআন তার বাবা মায়ের মর্যাদা আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে হাফেজে কোরআনদের মর্যাদা যেন আমরা সবাই দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 12 নম্বর মর্যাদা, একটা কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 124 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল কোরআনু শাফিউন, কোরআন হলো সুপারিশকারী। মুশাফফা, এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে। মাহিল, কোরআন হলো বিতর্ককারী। মুসাদ্দাক, যার বিতর্ক গৃহীত হবে, তার সুপারিশ কবুল করে আল্লাহ ওই কোরআনওয়ালাকে জান্নাতের মেহমান বানায় দিবে, বলেন সুবহানাল্লাহ। এই হলো কোরআনের 12টা মর্যাদা। আগে হলো 10টা কোরআন থেকে জানলাম, এই 12টা, 10 আর 12 কত হয়? 22। এখন 7টা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সকলের জানা খুব জরুরি। বিশেষ করে মাদ্রাসার ছাত্র সবাই শোনো, হাফেজে কোরআন যারা আছো সবাই শোনো, মন দিয়ে শোনো। 7টা বিষয় সবার জন্য জরুরি। 1 নাম্বার, কোরআন নিয়ে গবেষণা করা। কি করা? তো মিম্বর থেকে বলা হচ্ছে, বাইকের সামনে বলা হচ্ছে, কওমি মাদ্রাসার ছাত্ররা গবেষণা করে না। এরা কি করে? এরা কোরআন পড়ে, কিছু বুঝে না, এই কথা কয়। আমি আপনাদেরকে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে কি? এরপরে কি? সিরাত। ছাত্ররা থামো, ছাত্ররা থামো, অন্যরা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে কি? সিরাত। কেন তল্লাজিনা কেন হবে? তুল্লাজিনা হবে না? তুল্লাজিনা হবে না? তিল্লাজিনা হবে না? কেন হবে না? আপনাদেরকে কে বলছে হবে না? এই জায়গায় যদি জবর না দিয়ে জের দিত, আপনি তো তখন করতেন জের ছাড়া হবে না। যদি এই জায়গায় জের না দিয়ে পেশ দিত, তো বলতেন পেশ না দিলে হবে না। জবর কে দিয়ে দিছে? আপনারা বললেন জবর না দিলে হবে না। কেন হবে না বলেন? জের জবর পেশ তিনটাই দেওয়ার অধিকার আমি রাখি, কেন দিতে পারবো না বলেন? বলতে পারবেন না? পারবেন না, আসলে পারবেন না বলতে। এই তয়ের উপরে কেন জবর হবে? এই জবরটা কেন হবে? এই যোগ্যতা অর্জন করা হয় মাদ্রাসার ছাত্রদেরকে প্রথম 4-5 বছর। 4-5 বছর তাদেরকে আরবি ব্যাকরণের উপর যোগ্যতা অর্জন করানো হয়। অর্জন করার পর 5 বছর পর তার হাতে কোরআন দেওয়া হয়। বলেন তো কোরআনের ভাষা বাংলা না ফার্সি? হ্যাঁ, এই জন্য মাদ্রাসার একটা ছাত্রকে কোরআন দেওয়ার আগে তাকে 4 বছর 5 বছর আরবির উপর যোগ্যতা করানো হয়। যোগ্যতা অর্জন করার পর তাকে কোরআন দেওয়া হয়। কোরআন দেওয়ার পর 30 পারা কোরআন তাকে অনুবাদ পড়িয়ে দেওয়া হয়। এরপর 30 পারা কোরআনের অনুবাদ পড়ার পর আরেকটু উপরে উঠলে তাকে একটা কিতাব দেওয়া হয়। কিতাবটার নাম তাফসিরে জালালাইন। এই তাফসিরে জালালাইন কিতাবটা আরবি কোরআন, আবার আরবি ব্যাখ্যা, এটা বাংলা না। আরবি টু আরবি, আরবি টু আরবি, আরবি টু আরবি তাফসির।
যেমন আল্লাহ বলেন ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু, আল্লাহ বলেন ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু, এটার আরবি তাফসীর হলো মাতা ওয়াদুল হাশরি। কিছুই বুঝেন নাই। আল্লাহ এই আয়াতে বলে কখন কিয়ামত হবে এটা আল্লাহ বুঝাইতে চায়। আমাদের ছাত্রগুলোকে 5 বছর 4 বছর আরবির উপর যোগ্যতা অর্জন করার পর এরপর তাদেরকে কোরআন দেওয়া হয়, এরপর তাদেরকে আরবি টু আরবি তাফসীর দেওয়া হয়, এরপর মেশকাত জামাতে মানে দাওরায়ে হাদিস এই বছর পরে মাওলানা হওয়ার আগের বছর তাদেরকে একটা কিতাব দেওয়া হয়। এই কিতাবটার নাম হলো তাফসীরে বাইজবী। এই তাফসীরে বাইজবী আপনাদের সাধারণ পাবলিকের সামনে যদি দেই, আপনি পড়ার সময় আপনার দাঁত কয়টা থাকবে আর থাকবে না আমার জানা নাই। এই তাফসীরে বাইজবী যদি দেই, কারণ এটার মধ্যে জের জবর কিছু নাই। ওই যে বললেন ত এর উপরে জের আছে, কিন্তু ওই কিতাবে জের জবর কিছু নাই, তখন কই যাবেন? এই তাফসীর আমাদের ছেলেদেরকে মাওলানা হওয়ার আগের বছর পড়ানো হয়। মাওলানার বছর বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাফসীর অধ্যায় পড়ানো হয়। আলহামদুলিল্লাহ এই অধ্যায়টা পুরাটা আমি পড়াই। আমি জানি ছাত্রদেরকে কি পড়াই, তো ছাত্রদেরকে আমি তো পড়াচ্ছি। আপনি মাইকের সামনে বসে বলে দিলেন যে এরা পড়ে না, মাদ্রাসা ছেলেরা কোরআন পড়ে কিন্তু বুঝে না কিচ্ছু। কি বুঝে না মানে? আমাদের মেশকাত জামাতের মানে মাওলানা হওয়ার আগের বছর জামাতের ছাত্র 10 জনের সামনে বসেন, আপনারা মডার্ন 10 জন এসে বসেন, চাপার দাঁত তো একটাও থাকবে না, বসেন না এসে। মাদ্রাসার ছাত্র মেশকাতে যারা পড়ে মানে মাওলানার আগের বছর বসেন আপনারা এদের সাথে। মাওলানা যারা হয়ে গেছে তাদের সাথে না, মাওলানার আগের বছর যারা ওদের সাথেই বসেন না। তাহলে কি বলতে চান? এই জন্য সাবধান, মুখে লাগাম দেওয়া কথা বলার আগে। আর আপনারা যুবকরাও ঠিক ঠিক করে লাফাইতে থাকেন, বুঝেন না বুঝেন বাস লাফান, মাথায় গোবর থাকলে আন্দাজি লাফাইবেন। এই যে এতক্ষণ পর্যন্ত দলিলের পর দলিল দিলাম, দলিলের পর দলিল দিলাম, এরপর আমার দলিল কেন ভালো লাগবে না জানেন? আমি মাযহাব মানি তাই। যদি আমি মাযহাব না মানতাম তখন হুজুরের মতো আলেম পুরো দুনিয়াতে নাই। আমি মাযহাব মানি, ও এটি আমরাও পারি এরকম কইব কেন? আমি মাযহাব মানি তাই। আমি মাযহাব মানি না দলিল দিব না? না দলিল আপনি দিলেই বল নাকি, মাযহাব মানেন কেন? আর মাযহাব না মানে 2টা হাদিস কইলে ওনার মতো হাদিস কইতে পারবে? এক জায়গায় গেছি, যাওয়ার পর কানে কানে একজন এসে কয় হুজুর আপনি কিন্তু এখানে জানেন তো মনে হয় এলাকাটার ব্যাপারে। আমি বুঝছি উনি মাযহাব মানে না, যে ব্যক্তি কানে কানে কইতেছে, তো এখানে বয়ান করতে একটু ভাইবা শুনে বয়ান করেন। আমি কই কি বলতে হবে বলেন? যে কোনো একটা এলাকায়, এটা ওইদিকের একটা এলাকা আছে, যাই হোক। তো আমার বলতেছে আপনি এই জায়গায় আপনার আগে যারা বয়ান করেছে শুনেছেন তো? আমি কই হ্যাঁ আমি সবারটা শুনি নাই, এশার নামাজ এসে পড়ছি, এশার পরে একজনের আলোচনা শুনছি। বুঝছেন তো কি পরিমাণ কোরআন হাদিস কইছে? আমি কই হ্যাঁ বুঝলাম তো। কয় আসলে আপনিও বৈশা টৈশা যেন উল্টা পাল্টা কিছু শুরু না করেন, যতক্ষণ বলবেন কোরআন হাদিস পারলে বললেন, না বললে নাইমাজে বলতেছে আমার। তো আমি বুঝলাম হযরতি কি বুঝাইতে চায়। তো আমি বললাম আমার আগে একটু আগে যিনি বয়ান করছে উনি কয়টা হাদিস বলছে? এই তো প্রায় 3টা-4টা হাদিস বললো আর হাদিসের ব্যাখ্যা চললো। আমি কয়টা বলতে হবে বলেন? এটা অহংকারের জন্য না, এটা আমাদের মাদ্রাসায় কি পড়ানো হয় এটা আপনাদেরকে বলতেছি। আপনি বলবেন যদি পারেন 7-8টা হাদিস বইলা বাস এটার উপর ব্যাখ্যা করে শেষ করবেন। 39টা হাদিস বলছি, গনা 39টা। নামাজের দাঁড়ানো নিয়ে আমার হাদিস বলতে বললো, 61টা হাদিস বলছি দাঁড়ানোর ব্যাপারে, দাঁড়ানো নামাজে। তখন আমি বললাম ভাই হবে এইগুলা, ওই যে মাযহাব মানি আমি, এইগুলা মানে এতগুলা হাদিস বললাম, এইগুলা আসলে এই আমি মাযহাব মানি। এটা কষ্টের কথা, অনেক বড় কষ্টের কথা। মাযহাব যারা না মানে তাদেরকে হিট করতেছি না, মানে আমি নিজেরই কইতেছি আজকে মাযহাব মানি, কোরআন হাদিস যতই কম এইগুলো আমরাও পারি। এই একটা শব্দ বলে ইউটিউবাররা কারো বিরুদ্ধে কিছু লিখবেন না ইউটিউবে, আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি আমাকে বলছি। মানে বড় কষ্ট, মাযহাব মানি কেন? তাই কোরআন হাদিস যতই বলবো কাজ নাই, এগুলো আমরাও পারি। বুঝাইতে চাইলাম অনেক কষ্ট। তাই 1 নাম্বার কোরআন নিয়ে গবেষণা করা। সূরা সাদের মধ্যে আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি। এটা এমন এক কোরআন যে কোরআন আমি আপনার উপর নাজিল করলাম। কেন নাজিল করলাম? লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে তারা গবেষণা করতে পারে। বলেন আমাদের মাদ্রাসায় গবেষণা হয় কি হয় না? যা বলেন প্রথম থেকেই গবেষণা হয় নাকি গবেষণার জন্য তাদেরকে আগে তৈরি করা হয়? মাদ্রাসার ছাত্ররা কোরআন গবেষণা করার আগে তাদেরকে আগে আরবি ভাষার উপর তৈরি করা হয়। 2 নাম্বার কোরআনের হক, কোরআন সংরক্ষণ করার দায়িত্ব এটা আমাদের। হাফেজে কোরআন যারা আছি আমাদের দায়িত্ব হলো কোরআন নিয়মিত পড়া। আপনারা যারা 10টা সূরা শিখছেন একটাও ভুলা যাবে না, যদি একটা ভুলে যান আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। হাফেজে কোরআন হাফেজ হওয়ার পর যদি আপনি চর্চা না করে ভুলে যান আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে।
আল্লাহ বলেন তোমাকে আমি অন্ধ করে তুলবো। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আমার কোরআনকে এড়িয়ে চলবে আমি তাদের জন্য অনটনপূর্ণ জীবিকা দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ অবস্থায় উঠাবো। বলেন নাউজুবিল্লাহ। হাফেজ সাহেবরা খুব সাবধান, কোরআন কিন্তু ভুলা যাবে না শেখার পর। আপনারা সাধারণ জনগণ 10টা সূরা শিখছেন, একটাও ভুলা যাবে না। প্রতিদিন চর্চা করতে হবে। যদি চর্চা করে ভুলে যান তো ঝামেলা নাই, চর্চা না করে যদি একটা সূরা ভুলে যান আল্লাহর কাছে কিয়ামতের মাঠে দাঁড়াইতে হবে। তা 2 নাম্বার, কোরআন প্রত্যেককে ধরতে হবে। এবার ছাত্র ভাই আর যারা আছেন সবাই গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনেন। ছাত্ররা শোনো, বুখারী শরীফের 5033 নম্বর হাদিস। নবীজি বলেন তাআহাদুল কোরআন, কোরআনের যত্ন নাও। ফাওয়াল্লাহি, আল্লাহ নবী বলেন আল্লাহর কসম, লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা। একটা ঘোড়ার গলার দড়ি ছুঁড়ে দেওয়ার পর, গলার রশি খুলে দেওয়ার পর একটা ঘোড়া যেমন দ্রুত পালায়, কোরআন এইভাবে চর্চা না করলে আপনার থেকে দ্রুত পালায়। আবার বলছি, একটা ঘোড়ার বাদন খুলে দেওয়ার পর ঘোড়া যেমন দ্রুত পালায়, কোরআন শিখার পর কোরআনের চর্চা না করলে কোরআন ওই ঘোড়ার চাইতে, ওই গাধার চাইতে, উটের চাইতে আরো দ্রুত পালিয়ে যায়। একটা উট, এটার বাদন খুলে দিলে যেমন দ্রুত পালিয়ে যায়, কোরআন যারা পড়ছেন, মুখস্থ করছেন, হাফেজে কোরআন সাহেবরা বেশি ভালো করে শোনেন, কোরআন যদি চর্চা না করেন আপনার থেকে ওই দ্রুতগামী উট যত দ্রুত পালায় এর চেয়ে আরো দ্রুত কোরআন পালিয়ে যাবে। হ্যাঁ, সবাই কোরআন পড়তে হবে নিয়মিত। হাফেজ সাহেব যারা, মাওলানা মুফতি মুহাদ্দিস হওয়ার পরেও কোরআন চর্চা ছাড়া যাবে না নিয়মিত। হ্যাঁ, কিন্তু খবর আছে, খুব সাবধান। বুখারী শরীফের 5033 নম্বর হাদিস, নবীজি বলেন কোরআন চর্চা না করবা, দ্রুতগামী ওটের চাইতে তোমার কোরআন আরো দ্রুত পালিয়ে যাবে তোমার থেকে। কোরআন চর্চা করতে হবে। এই 2 নাম্বার। 3 নাম্বার, কোরআন পড়ার সময় অন্তরটা যেন বিগলিত হয়। মাঝে মাঝে কিছু আয়াত নিয়ে গবেষণা করা যেন আপনার অন্তরটা বিগলিত হয়, চোখ দিয়ে যেন পানি বের হয়। বুখারী শরীফের বর্ণনা 5055 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ইকরা আলাইয়া, তুমি আমারে পড়া শোনাও, কোরআন পড়া শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা উনজিলা, আপনারে আমি কোরআন পড়া শোনাবো, কোরআন তো আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। আল্লাহর নবী জবাব দেয়, ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি, আমার মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন শুনতে মন চায়, তুমি আমাকে কোরআন শোনাও। আল্লাহর নবী এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নিসা থেকে পড়া শুরু করলেন। পড়তে পড়তে যখন 41 নাম্বার আয়াতে গেলেন, কয় নাম্বার আয়াত? 41 আয়াতে যাওয়ার পর আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, থামো, এই থামো। তো থামছে। ঘটনা কি, কেন থামাইলেন নবী? এই আয়াতে আল্লাহ বলেন, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, সেদিন কেমন অবস্থা হবে যেদিন আমি প্রত্যেকটা উম্মত থেকে একজন সাক্ষী বের করব, সেদিন কি অবস্থা হবে অপরাধীদের অবস্থা। আমাদের নবী উম্মতের চিন্তা করে ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদকে থামায়া দিলেন, ইবনে মাসউদ তুমি থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীর চোখগুলোর দিকে আমি তাকাইলাম, তাকায়া দেখলাম আইনাহু তাজরিফান, নবীর চোখ থেকে উম্মতের মায়ায় পানি পড়তেছে। আহারে কি অবস্থা হবে কিয়ামতের মাঠে উম্মতের। নবী বললেন থামো, থামে গেছে। সেজন্য উলামায়ে কেরাম যারা, ওনারা পড়ার সময় যদি এইসব জায়গায় অটোমেটিক চোখের পানি আসে, জায়েজ আছে, ইচ্ছা করে জোরে জোরে কান্না করা মাকরুহ হবে। তো এইভাবে যদি আপনার কোরআনের কোন আশ্চর্য জায়গায় চোখের পানি এসে যায়, জাহান্নামের কথা শুই না চোখের পানি আসা অটোমেটিক, এটা জায়েজ আছে। অটোমেটিক চোখের পানি আসা এটা জায়েজ আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। নাসাই শরীফের 1214 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনায় মুতাররিফ তার বাবা থেকে বলেন, আমি নবীজির কাছে গেলাম, যাওয়ার পরে নবীজিকে দেখলাম এক জায়গায় নামাজ পড়তেছে। নামাজ পড়ার সময় দেখলাম ওয়ালি জাওফিহি আজিজুন কাজিজিল মিরজাল, আল্লাহ নবীর পেট থেকে ভাতের মারের মতো বুটবুট করে আওয়াজ আসতেছে। চিন্তা করলাম কিসের আওয়াজ, কাছে গিয়ে দেখি নবীজি কাঁদতেছে, কোরআন পড়তেছে, কাঁদতেছে, ওই ভিতর থেকে একটা আওয়াজ বের হইতেছে। নবীজিরে দেখলাম কোরআন পড়া অবস্থায় অটোমেটিক তার চোখ দিয়ে পানি পড়ে। তো বুঝাইতে চাইলাম অটোমেটিক চোখ দিয়ে পানি আসা এটা জায়েজ আছে। ইচ্ছা করে কান্নাকাটি নামাজের মধ্যে করা এটা কিন্তু আবার ঠিক না। আপনি জোরে জোরে ইচ্ছা করে কাঁদলেন, এটা ঠিক না। অটোমেটিক নামাজে চোখের পানি এটা জায়েজ আছে। আল্লাহ আমাদেরকে কোরআন পড়া অবস্থায় অন্তর লাগিয়ে যেন কোরআন পড়তে পারে আল্লাহ তৌফিক দান করেন। বিসমিল্লাহ। 4 নাম্বার, কোরআন মাঝে মাঝে অন্যকে শোনানো। হাফেজরা শোনায়, দাওর করে যেটারে কয়। আমাদের নবীজি রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাইতেন। আপনারা যারা 10টা সূরা পড়েন, বিবিরে শোনাইবেন, বিবিরটা আপনি শুনবেন, ছেলেকে শোনাইবেন, মেয়েকে শোনাইবেন, তাদেরটা আপনি শুনবেন। দলিল মুসলিম শরীফের 1749 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন,
উবাই ইবনে কাবকে বলেন, উবাই তুমি বসো, আমি তোমারে কোরআন পড়া শোনাবো। সুবহানাল্লাহ, নবী তার সাহাবারে কোরআন শোনাবে। হযরত উবাই কয়, হুজুর আমারে কোরআন পড়ে শোনাইবেন? কয়, ইন্নাল্লাহ আমারনি আন আকরা আলাইকা, আল্লাহ আমাকে আদেশ করছে তোমার যেন কোরআন পড়ে শোনাই। উবাই ইবনে কাব কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু সাম্মানি, হুজুর আল্লাহ আমার নাম নিছে, আল্লাহ আমার নাম নিছে। কয়, হ্যাঁ আল্লাহ তোমার নাম নিয়ে বলছে তোমারে যেন কোরআন পড়া শোনাই। কয়, হুজুর আল্লাহ আমার নাম নিছে? হ্যাঁ তোমার নাম নিয়ে বলছে, আমি যেন তোমারে কোরআন পড়া শোনাই। হযরত উবাই কান্নাকাটি শুরু করলেন। কি বোঝা যায় মুসলমান? উবাই ইবনে কাব ওনার কোরআনের সাথে অনেক বড় সম্পর্ক ছিল, তাই উবাইয়ের নাম আমার আল্লাহ তার কুদরতি মুখে উচ্চারণ করে দেয়। আমাদের নবী তার সাহাবাকে কোরআন শোনাইছে, তা আমরা মাঝে মাঝে অন্যকে কোরআন শোনাইব। 5 নাম্বার, কোরআন পরিত্যাগ করা যাবে না। বলেন আমার সাথে, বলেন আমরা মৃত্যু পর্যন্ত কোন অবস্থাতেই কোরআন পরিত্যাগ করব না। ভাই কথাটা সবার মনে থাকবে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আল্লাহর কাছে নালিশ করবে, মাবুদ আমার সম্প্রদায় কোরআন অবজ্ঞা করেছে, কোরআন পরিত্যাগ করেছে, কোরআন তারা বর্জন করেছে। এই জন্য মুসলমান কোরআন কোনো অবস্থাতেই পরিত্যাগ করা যাবে না। কোরআন পড়বেন, নিয়মিত পড়বেন, একটা লাইন হলেও পড়বেন, কোরআন খুলে খুলে একটা পৃষ্ঠা হলে নিয়মিত পড়ার চেষ্টা করবেন। 5 নাম্বার গেল। 6 নাম্বার, কোরআন যথেষ্ট সঠিক ব্যক্তির কাছ থেকে শিখবেন। যাদের পড়া অশুদ্ধ তাদের কাছে বেশি বেশি শিখবেন, নাকি জোরে বলেন। তো এখন আপনারা আমি দেখি অশুদ্ধ যার পড়া যত বেশি, এই লোকদের কথা আপনারা বেশি শোনেন। কোরআন পড়া একদম অশুদ্ধ বলতে আমাদের মক্তবের ছাত্রদের সামনে অশুদ্ধ। মক্তবের যে ছেলেটা আলিফ বা শুরু করছে ওর সামনেও কোরআন পড়া অশুদ্ধ, এমন কিছু মানুষ আছে। তো এদের থেকে আপনারা কোরআন নিতে চান কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস মনে রাখবেন, 4999 না কল দেন আপনারা, 4999 নম্বর হাদিস বুখারী শরীফের। খুজুল কোরআন মিন আরবা, 4 জন থেকে তোমরা কোরআন শিখবা। নবীজির জামানায় সাহাবারা অনেকে কোরআন পড়ে, এরপরে নবী তাদের মধ্যে বললেন 4 জনকে তোমরা কোরআন শিখার ক্ষেত্রে গুরুত্ব দিবা। 1 নাম্বার মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে কোরআন শিখবা। 2 নাম্বার ও সালিম, 3 নাম্বার ও মুআজ ইবনে জাবাল, 4 নাম্বার ওয়া উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 1 নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার ব্যাপারে একটা কথা মনে আসছে, বলে ফেলি। সিয়ারে আলামিন নুবালার মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন নামাজ পড়তেছে, আমাদের নবী পাশ দিয়ে যাইতেছে। তো পাশ দিয়ে যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদের নামাজ দেখে নবীজি থেমে গেছে। আবু বকর আসছে, ওমর আসছে, নবীজি কয় চুপ চুপ থামো থামো। তো থামাইছে দুজনে। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন শুনতেছে, আবু বকর শুনতেছে, হযরতে ওমর শুনতেছে, উনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। মন দিয়ে শুনেন। আল্লাহর নবী কয়, জানুনি ইবনে মাসউদ যেইভাবে কোরআন পড়তেছে আল্লাহ কোরআনটা এইভাবেই নাজিল করছে, এইভাবে কোরআন নাজিল করছে। তাহলে যথেষ্ট সহি শুদ্ধ পড়নেওয়ালা যারা, তাদের কাছ থেকে কোরআন শিখার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। এ গেল 6 নাম্বার। 7 নাম্বার, কোরআন শিক্ষা করার ফজিলত আমরা অন্যের কাছে বর্ণনা করব। কোরআনের আয়াত শিক্ষা করলে কি ফজিলত, এই ফজিলত আমরা সবাই অন্যের কাছে আমরা বয়ান করব। আবু দাউদ শরীফের 1456 নাম্বার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে একদিন বললেন, তোমাদের কেউ কি এটা পছন্দ করো, আকিক এবং বুতহান এই 2 বাজারের মধ্যে যাবা। মদিনার 2টা বাজার, একটা বাজারের নাম আকিক আর একটা বাজারের নাম বুতহান। আল্লাহর নবী বললেন, তোমরা কি এই 2 বাজারের মধ্যে যাইবা, একটা হলো আকিক আর একটা হলো বুতহান। এই 2 বাজারের মধ্যে যাওয়ার পর ফায়াখুজুনা কাতাইনে কাউমা ওয়াইনে জাহরা ওয়াইন, তরুতাজা সুন্দর বর্ণের 2টা উটনি তোমরা ক্রয় করে আনবা। এমন তোমরা কারা কারা চাও? সাহাবারা কয়, হুজুর আমরা সবাই তো চাই এমন 2টা উট আনার জন্য, তবে আমাদের তো সামর্থ্য কম। এই কথা বলার পর আল্লাহর নবী বললেন, তোমরা এক কাজ করবা, মসজিদের মধ্যে যাইবা, যাওয়ার পর ফায়াতাল্লামু আয়াতানি মিন আয়াতিল্লাহ, আয়াতাইনি মিন আয়াতিল্লাহ, কোরআনের 2টা আয়াত তোমরা শিক্ষা করবা। 2 আয়াত। তোমরা মাদ্রাসায় যাও, মসজিদে যাও, কোরআনের 2টা আয়াত শিক্ষা করবা। 2টা সুন্দর বর্ণের উটনি তোমাদের সম্পদ হওয়া, এটা তোমাদের কাছে যেমন আনন্দের। কোরআনের 2টা আয়াত যদি শিখতে পারো,
ওই দুইটা দামি মর্যাদা সম্পন্ন উটনির চাইতে বেশি সম্পদ তুমি অর্জন করে নিলা। এরপর নবী বলেন ওয়া ইন সালাস ফাসালাস, তিনটা আয়াত শিখলে তিনটার চাইতে বেশি। এই হাদিস দ্বারা বোঝা যায় কেউ যদি 100টা আয়াত শিখে মদিনার বুথানার আকিক বাজারের 100টা উটনি ক্রয় করলে তার যেমন সম্পদ হবে, 100টা আয়াত যদি কেউ শিখতে পারে এর চাইতে বেশি সম্পদের মালিক আল্লাহ তাকে বানায়া দেয়। এই হলো কোরআনের 7 নাম্বার। আমরা আমাদের দায়িত্ব অন্যকে আমরা কোরআনের ব্যাপারে বলবো, তাহলে 7টা বিষয় মনে রাখবো। 1 নাম্বার কোরআন নিয়ে গবেষণা করা। 2 নাম্বার কোরআন হেফাজতের জন্য আমরা যে কোরআনের যেতটুকু অংশ পারি অতটুকু অংশ নিয়মিত চর্চা করা, ভুলে না যাওয়া। 3 নাম্বার কোরআন পড়ার সময় অন্তরটা যেন বিগলিত হয়। 4 নাম্বার কোরআন অন্যকে শোনানো। 5 নাম্বার কোরআন পরিত্যাগ না করা। 6 নাম্বার কোরআন সঠিক ব্যক্তির কাছ থেকে শিক্ষা করা। 7 নাম্বার কোরআন শিক্ষার ব্যাপারে অন্যকে উৎসাহিত করা। কোরআনের আয়াতের কি মর্যাদা এগুলা অন্যকে জানায়া দেওয়া। এই মোট 29টা ব্যাপার আলোচনা করলাম। প্রথম 10টা, এরপর 12টা 22টা, এরপর 7টা 29টা। এই 29টা কোরআনের ব্যাপারে আমরা জানার পর আমি আপনাদেরকে যতটুকু বুঝাইতে চাইলাম সেই বোঝানোটা হলো এই, কোরআন শিখা এটা যেমন ছোটবেলা থেকে শুরু করতে হবে, কোরআনের গবেষণাটা শুরু করতে হবে মোটামুটি একটা যোগ্যতা হওয়ার পর। এই যোগ্যতার পর থেকে কোরআনের গবেষণা শুরু করা এবং কোরআন সংরক্ষণ করার জন্য কোরআন ভুলে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ধারণ করা, কোরআন লালন করা, কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন। কোরআন নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, কিয়ামতের ময়দানে কোরআনের শাফাত নিয়ে যেন আমরা জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন।